আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আজ আমরা বন্ডের নতুন একটা টপিক, নতুন ধরনের একটি বন্ড এবং সেই বন্ডের রিটার্ন নিয়ে আলোচনা করব। বুঝতেই পারছো কি হবে, টপিকটা কি হবে তাহলে? yield to call. yield to call. তলবের মেয়াদে আয়ের হার। তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে তলবযোগ্য বন্ড কাকে বলে। যে বন্ডটি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য ইস্যু করা হয়েছে, কুপন বন্ড 10 বছরের জন্য। ফর এক্সাম্পল, এখন যদি এরকম হয় বন্ড ইস্যু করার সময় বলা থাকে যদি ইস্যুকারী যে ইস্যু করেছে সে যদি চায় বন্ডটা 10 বছরের আগে ফেরত দিতে পারবে। কত বছর আগে ফেরত দিবে সেটা মেনশন করা থাকবে। সেটা 5 বছর হতে পারে, 6 বছর হতে পারে, 7 বছর হতে পারে। অর্থাৎ এটা হচ্ছে বন্ড ইস্যুকারীর রাইট বা অধিকার। যদি সে চায় মেয়াদ পূর্তির আগেই, মেয়াদ শেষ হওয়ার আগেই সে বন্ডের টাকাটা পরিশোধ করে দিতে পারবে বন্ডের ইস্যুকারী, বন্ডের বিনিয়োগকারীদের, তাহলে সেই বন্ডটাকে বলা হবে কল বন্ড, কলেবল বন্ড বা তলবযোগ্য বন্ড। আর যদি এই অধিকারটা অর্থাৎ অর্থ ফেরত পাওয়ার অধিকারটা নির্ভর করে বন্ড হোল্ডারের উপরে, বন্ড হোল্ডার বা বিনিয়োগকারী যদি চায়, তার ইচ্ছায়, তার অপশন আছে, তার অধিকার, সে চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই একটা নির্দিষ্ট সময় শেষে সে টাকাটা ফেরত নিতে পারবে বন্ডের ইস্যুয়ারের নিকট বন্ডটি ফেরত দিয়ে, তাহলে সেটাকে বলা হয় পুট বন্ড। তাহলে তলবযোগ্য বন্ড কাকে বলে? পরিশোধযোগ্য কুপন বন্ডের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই বন্ডের ইস্যুকারী কর্তৃক বন্ডের বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার অধিকার যে বন্ডে থাকে তাকে বলা হয় তলবযোগ্য বন্ড, কল বন্ড বা তলবযোগ্য বন্ড। আর পরিশোধযোগ্য কুপন বন্ডের মেয়াদ শেষ হওয়ার পূর্বে বন্ডের বিনিয়োগকারীগণ যদি বন্ডটি বন্ডের ইস্যুকারীকে ফেরত দিয়ে মূল্য ফেরত পাওয়ার অধিকার রাখে, তাহলে সেটাকে বলা হয় পুট বন্ড। আমাদের যে ম্যাথটা সেটা হচ্ছে কল বন্ড রিলেটেড, yield টু কল। অর্থাৎ যে বন্ডটা কল করা হতে পারে এমন অপশন আছে, সেই বন্ডের যদি ওয়াইটিএম আমরা নির্ণয় করি তাহলে কিন্তু সেটা ভ্যালিড হবে না। যদি দেখলাম যে আমরা একটা অ্যাপ্রক্সিমেট রিটার্ন বের করলাম, 10% রিটার্ন আসলো, ম্যাচুরিটি 10 বছর, কিন্তু এটাতে কল অপশন আছে, 7 বছর পরে কল করা হতে পারে। তাহলে 7 বছর পর কল করে ফেললে ওয়াইটিএমটা কিন্তু আর ভ্যালিড থাকলো না, তাই না? তাহলে আমাদের এমন একটা রিটার্ন বের করা উচিত যে 7 বছর পরে কল করলে সেটা থেকে অ্যাপ্রক্সিমেট রিটার্ন কত আসবে, সেটাকে আমরা বলছি ওয়াইটিসি। তাহলে yield টু কল বা তলবের মেয়াদে আয়ের হার হচ্ছে তলবযোগ্য বন্ডের তলবের মেয়াদকাল পর্যন্ত বিনিয়োগ ধরে রাখলে সেখান থেকে একজন বিনিয়োগকারী যে হারে আয় অর্জিত হবে তাকে বলা হবে তলবের মেয়াদে আয়ের হার। তাহলে চলো আমরা একটা ম্যাথ করি। যেহেতু ইস্যুকারী মেয়াদ শেষ হওয়ার পূর্বেই বন্ডটা পরিশোধ করে দিচ্ছে, সেজন্য সে লিখিত মূল্যের চেয়ে অতিরিক্ত কিছু মূল্য পরিশোধ করে, সাধারণত সেটা বলা থাকে। তাই ওয়াইটিসি ক্যালকুলেট করার ক্ষেত্রে আমরা রিডেমশন ভ্যালু বা পরিপক্ক মূল্য না লিখে তলব মূল্য বা তলবের মেয়াদে পরিশোধযোগ্য মূল্য যেটা বলা থাকবে সেটা লিখব, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা আলাদা করে বলা থাকে। তাহলে আমরা যে ম্যাথটা করছিলাম সাদিয়া কনস্ট্রাকশন লিমিটেডের ম্যাথটা আবার বলছি, সেটারই ওয়াইটিসি ক্যালকুলেট করব। আমরা এইমাত্র যে ম্যাথটা শেষ করলাম সাদিয়া কনস্ট্রাকশন লিমিটেডের, সেটারই ওয়াইটিসি ক্যালকুলেট করি। আমি উদ্দীপকটা আবার বলছি, কিছুটা সংযুক্ত করে নাও, উদ্দীপকের সাথে অডিশনাল কিছু আছে। সাদিয়া কনস্ট্রাকশন লিমিটেড বাজারে বন্ড ছেড়েছে যার অভিহিত মূল্য 2000 টাকা এবং মেয়াদ 20 বছর, কুপন রেট 10%, বাজার সুদের হার 12%। এই অতিরিক্ত তথ্য যেটা, তলব মূল্য হচ্ছে 2500 টাকা এবং মেয়াদ হচ্ছে 12.5 বছর, মানে 12.5 বছর। তোমাকে এখানে বলা হয়েছে ওয়াইটিসি ক্যালকুলেট করতে, যথারীতি বিক্রয় মূল্য বা বাজার মূল্য কত? আগের মতোই 2150 টাকা। ওকে, দেখি প্রথমে ফর্মুলাটা কি। So here YTC yield to call I plus CP minus SB divided by
M and CP plus SV divided by 2 লিখবে YTC মানে yield to call তলবের মেয়াদে আয়ের হার। I মানে কুপন ইন্টারেস্ট অ্যামাউন্ট কুপন সুদের পরিমাণ। এসভি মানে সেলস ভ্যালু বাজার মূল্য বিক্রয় মূল্য। সিপি এবং এন দুইটার মধ্যে পার্থক্য আছে। সিপি মানে কি কল প্রাইস তলবের মেয়াদে যে মূল্যটা পরিশোধ করা হবে। কল প্রাইস বা কলেবল প্রাইস বাংলায় তলবের মেয়াদে পরিশোধযোগ্য মূল্য। লিখে রাখো, মনে থাকবে না নয়তো। আর এখানে এন এন মানে কিন্তু এখানে বন্ডের মেয়াদ না। এন স্টান্ডস হিয়ার কল পিরিয়ড তলবের মেয়াদ। তাহলে আমরা যে ম্যাথটা করছিলাম সাদিয়া পারস্ট্রাকশন লিমিটেডের, সেখানে আই কুপন ইন্টারেস্ট অ্যামাউন্ট কত আসবে আমি আবার শো বা দেখানো সেটা লিখলাম না। কুপন ইন্টারেস্ট অ্যামাউন্ট আসবে 200 টাকা। সিপি কল প্রাইস বলা হয়েছে 2500 টাকা। এসবি 2150 টাকা। এন কল পিরিয়ড 12.5। এখানে আবার পয়েন্ট দেখে এটাকে ডেসিমেলে লেখার কিছু নাই কিন্তু, তাহলে কিন্তু ম্যাথ ভুল হবে। হ্যাঁ, তাহলে এখানে ডিভাইডেড বাই 2 আর পুরোটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে তোমার অ্যাপ্রক্সিমেট রিটার্ন আসবে 9.81%। আর এখানে কে ছিল কত 12%। তাহলে যথারীতি কে এর চেয়ে তোমার ইল টু কলটা ছোট কম, তাই এক্ষেত্রেও ডিসিশন নেগেটিভ। তার মানে আমরা এই বন্ডটা ডিক্লাইন করব, ইনভেস্ট করব না। সো হিয়ার ইউর ডিসিশন will be negative for this bond as yield to call is lower than the given market interest rate. এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে যদি এই বন্ডটা আজকে আমরা 2150 টাকা দিয়ে কিনে 12.5 বছর পর্যন্ত ওয়েট করি, আমাদের কাছে বন্ডটা থাকে, বন্ডটা যদি 12.5 বছর পরে 2500 টাকা দিয়ে ইস্যুয়ার আমাদের কাছ থেকে কিনে নেয়, তাহলে তোমার অ্যাপ্রক্সিমেট রেট অফ রিটার্ন যেটা আসবে yield to call 9.81%। ঠিক আছে? ওকে, আমি কিছু ম্যাথ তোমাদের দিয়ে দিচ্ছি, বোর্ডের ম্যাথ বা এমনিতে প্র্যাকটিসের জন্য। তোমরা অবশ্যই সেগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে।